জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ পাণ্ডব রাজমহলে ফিরে এসে তার মাতার সঙ্গে তার ঠাকুমার সঙ্গে দেখা না করে তিনি সোজা ধৃতরাষ্ট্রের কাছে চলে গেলেন। এদিকে ধৃতরাষ্ট্র মনে মনে ভাবলেন যে পাণ্ডব সোজা এখানেই কেন আসছে? তাহলে কি ও ভাবছে যে আমি তার রাজমুটুক ফিরিয়ে দিব না? গান্ধারী বলল যে এটা কেন ভাবছো? রাজার দায়িত্ব থাকে সবসময় রাজ ঘরানাকে দেখাশোনা করা, তার দায়িত্ব। তাই তিনি এখানে আসছে হবে। তুমি মন খুলে তাকে আশীর্বাদ করো। মহারাজ পাণ্ডব তখন তার দাদার কাছে আসলেন, এসে বললেন, আমি বড় একটা অঘটন করে ফেলেছি। আমার হাতে একটি হত্যা হয়ে গেছে ঋষিকিঙ্গনের। তখন সেই শুনে বলল যে তুই তো জেনে শুনে করিস না, এটি তোর কোনো পাপ হয়নি। তবুও যেন মহারাজ নিজেকে ক্ষমা করতে পারলেন না। তিনি নিজে বললেন যে না, হত্যা তো আমার হাতে হয়েছে, পাপ তো আমার হয়েছে। কেননা তিনি তো মহারাজ, তিনি যদি নিজেকে সাজা না দেন, পৃথিবীবাসী কখনো নিজেকে অপরাধ করলে সাজা দিবে না। সেইভাবে তিনি বললেন যে আজ থেকে আমি আর এই মহারাজের দায়িত্ব পালন করব না। আমি তোমাকে মহারাজ বানিয়ে দিয়ে আমি তপোবনে গিয়ে ঋষি যেভাবে থাকতো সেইভাবে থাকবার চেষ্টা করব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।